হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা অটোর সামনে দাঁড়িয়ে আছি। আমরা ইসকন টেম্পলের পর ওখান থেকে বেরিয়ে ঘোরাঘুরি করে আগের যে ভিডিওতে দেখিয়েছি সেখান থেকে আমরা চলে গেছিলাম আন্ধেরি ইনফিনিটি মলে। মুম্বাইতে দুটো ইনফিনিটি মল আছে, একটা মালাদ একটা আন্ধেরি। তো আমাদের আন্ধেরিটাতে কমই যাওয়া হয়, তো মালাদেরটাতে আমাদের সুবিধা হয়, তাই ওটাতেই বেশি যাওয়া হয়। তাই দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছিলাম। তো ওখান থেকে বেশিক্ষণ লাগে না অটোতে। আমি প্রথমে ভেবেছিলাম অনেকটা টাইম লাগবে, কিন্তু তারপর দেখলাম যে না, বেশি লাগেনি। অ্যাকচুয়ালি ওই এরিয়াটা মানে আন্ধেরি ইনফিনিটি যে এরিয়াটাতে, সেই এরিয়াটা পুরো আমার চেনা। আমি আগেও অনেক এসেছি কাজের সূত্রে। এখানে আমার একসময় অফিস ছিল। তো এখনও রিসেন্টলি আমি কিছু কাজ করছি এখানে এসে অন্য আরেকটা অফিসে। তো সেই কারণে আমার এখানে যাতায়াত লেগেই থাকে। আর মুম্বাইতে বলতে গেলে যেটা ওয়েস্টার্ন লাইন, যে লাইনে আমরা থাকি, সেখানটা মোটামুটি আমাদের একদম নখদর্পণে হয়ে গেছে। এবার সত্যি কথা বলতে সব জায়গা চেনা তো পসিবল না। কিছু কিছু জায়গা অচেনা থেকেই যায় দিনের পর দিন থাকতে থাকতে। অনেক বছর থাকলে সেগুলো চেনা হয়ে ওঠে। তো আমাদের তো সবে 7-8 বছরই প্রায় হয়েছে। তো এখনও অনেক দেরি সব চেনা হয়ে উঠতে, কিন্তু অনেক কিছুই এখন চিনি যা প্রথম প্রথম চিনতাম না বা জানতাম না। তো এই দেখতে পাচ্ছেন আমরা মেন রোডের দিকে যাচ্ছি। মেন রোডে উঠলে একবার না, খুব একটুখানি জায়গা, মানে একটুখানি রাস্তা। আর তারপরে এখন নতুন যেহেতু সব মেট্রো হচ্ছে চারদিকে, যে যে রুটে মেট্রো নেই সেই সেই রুটে মেট্রো হচ্ছে। এই উপর দিয়ে দেখতে পাচ্ছেন এটা মেট্রোই হচ্ছে, মেট্রোর কাজ হচ্ছে। তো চারদিকে মেট্রো হওয়ার কারণে না, তো এত সুবিধা হয়েছে যে এক তো টাইম বাঁচে, কারণ ট্রেনে করে গেলে বা অটোতে করে গেলে রাস্তায় ট্রাফিক, ট্রেনের সিগন্যালের অনেক প্রবলেম থাকে। আর মেট্রোতে গেলে খুব ইজিলি পৌঁছে যাওয়া যায়। আর তার সাথে বড় কথা হলো যে মেট্রোতে গেলে এসিতে আরামে ঠান্ডায় যাওয়া যায়, যেটা ট্রেন বা অটোতে হয় না। যদিও কিছু এসি ট্রেন আছে, কিন্তু সেটা খুবই সামান্য এবং খুবই কম কম, মানে অনেকটা গ্যাপে গ্যাপে, যার কারণে যখন তখন এসি ট্রেন পাওয়া যায় না। তো সেই কারণে এসি ট্রেনে যেতে গেলে দেখে শুনে যেতে হয়। আর এখানে চারদিকে মুম্বাইতে রিসেন্টলি দেখছি খুঁড়ে রেখেছে, কিছু দূর পরপরই কাজ হচ্ছে। মালাদ, আন্ধেরি, নানা জায়গায়, সব জায়গায় কিছু দূর পরপরই পুরো রাস্তা খুঁড়ে ফেলেছে। আর এখানে কিছু কিছু জায়গায় দেখলাম কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে রাস্তা খুঁড়ে ডাইরেক্ট ঢালাই রাস্তা করছে। আর সেই ঢালাইয়ের মানে ইঞ্চি হলো 1 বিঘদারও মানে ডবলের কাছাকাছি। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন এই এরিয়াটা না, এখানে আরেকটা মল আছে ইনফিনিটি মল ছাড়া, সিটি মল, এই যে বাঁদিকে। তো এটাতে একবার ঢুকেছিলাম, সেরকম একটা কিছু নেই। মানে এখানে সিনেমা হলও আছে, আই থিঙ্ক পিভিআর আছে, আমার ঠিক মনে পড়ছে না। তো এখানে সেরকম একটা যে খুব প্রচুর কিছু আছে তা না, এখানে বেশিরভাগ কমার্শিয়াল নানা রকম শপ আছে, কিন্তু এরা অনেক পুরনো। আর এই যে এটা আন্ধেরি মেট্রো স্টেশন, আর আন্ধেরি মেট্রো স্টেশনের একদম সামনেই হলো আন্ধেরি ইনফিনিটি মল। আন্ধেরি ইনফিনিটি মল থেকে বেরিয়েই মেট্রোর খুব সুবিধা হয়। এখান থেকে মালাদ মেট্রো, তারপরে গোরেগাঁওতে ইনঅরবিট মল, এগুলো যাওয়ার খুব সুবিধা। মেট্রো স্টেশনগুলো এমনভাবে করেছে যে পাক্কা একদম শপিং মলের সামনেই, তো যার কারণে যাতায়াতের খুবই সুবিধা হয়েছে। অটোতে এক তো অটোওয়ালারা একটুখানি ডিস্টেন্স হলে যেতে চায় না, দ্বিতীয়ত আবার রাস্তায় ট্রাফিকের তো ব্যাপার আছেই। তো এই নেমে গেছি, এই যে আমরা এই ফুটে নেমেছি, এর ঠিক অপোজিট ফুটে না প্রচুর খাবারের দোকান আছে। আর অফিস টাইমের লোকেরা এইখানে প্রচুর খাওয়া দাওয়া করে। আমি যখন অফিসে কাজে আসি তখন আমিও ওইখানে, প্রচুর খাবারের দোকান আছে। আলুর পরোটা পাওয়া যায়, ছোলে বাটোরে, বিরিয়ানি, তারপর ডাল ভাত সবজি, চাউমিন, চাইনিজ, সব রকম, মানে A to Z কি চাই সব পাওয়া যায়। তার মধ্যে প্রচুর দোকান আছে, সকাল থেকে রাত্রি অবধি খোলা থাকে। কারণ যেহেতু এটা কমার্শিয়াল এরিয়া, প্রচুর অফিস, সেহেতু এখানে সারা দিন রাত লোকের যাতায়াত লেগেই থাকে। আর এই দোকানপাটগুলো প্রায় রাত্রি অনেকক্ষণ অবধি খোলা থাকে। তো এইখানে না, এবার আপনাদেরকে দেখানো হলো না, পরের বার নিশ্চয়ই দেখাবো। তো এইখানে একটা ফুচকাওয়ালা বসে, একদম প্রপার বাঙালি ফুচকা পাওয়া যায়। তো উনি বাঙালি না, আই থিঙ্ক উনি বিহারি, ওনার সাথে কথা বলে যা মনে হয়েছে, কিন্তু ফুচকা পুরো বাঙালি, একদম আমাদের কলকাতার মতো। তো বাঙালি ফুচকা খেতে হলে আমরা এখানেই আসি। কিন্তু এখানকার মানুষের কাছে খুব একটা, সবার কাছে ভালো লাগে না জিনিসটা। আমরা খেতে দাঁড়িয়ে দেখেছি অনেকেরই পছন্দ না, টক জলটা বিশেষ করে পছন্দ করে না, তেঁতুল জলটা মেবি ওনাদের দিকে ভালো লাগে না, কারণ এখানের ফুচকা অন্যরকম, যেটা পানিপুরি বলে। তো যাই হোক, আমরা বাঙালি, আমাদের কাছে বাঙালি ফুচকাই সেরা। তো সেই কারণে আমরা এখানেই খেতে আসি। তো মুম্বাইতে ফুচকা
আর এখানকার মানে আমাদের কলকাতার ফুচকার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। এক এক জায়গায় এক রকম বলে, কোথাও ফুচকা, কোথাও পানিপুরি, কোথাও গোলগাপ্পা, এবং খেতেও আলাদা, কিন্তু বেস্ট কলকাতায়। আর এই দেখতে পাচ্ছেন আমরা ইনফিনিটি মলের ভেতরে চলে এসেছি। তো বেশ ভালো লাগে একটা ফাঁকা ফাঁকা থাকলে। আর এখানে আগের বার এসে দেখেছিলাম স্টেজ ছিল, প্রোগ্রাম হচ্ছিল, একজন একটা ছেলে টাইপের লোক, না উনি গান গাইছিলেন পিয়ানো বাজিয়ে। তো এবার নেই, সবসময় থাকে না, মাঝে মধ্যে এরকম স্টেজ করা থাকে, তখন প্রোগ্রাম হয় আর পাবলিক সবাই দেখতে পারে নর্মাল। তো আমরা উপরে চলে যাচ্ছিলাম এসে। এই ইনফিনিটি মলটা না মালাদ ইনফিনিটি মলের থেকে অনেকটাই ছোট, কিন্তু শপও একটু কম আসে, কিন্তু ভিড় ভালোই হয়, এরম না যে হয় না। তো ওই মালাদ ইনফিনিটিটা তুলনামূলক অনেকটাই বড়। আর এই দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এমনি ঢুকেছি, কেনাকাটার জন্য কিছু ঢুকিনি। ওখান থেকে এসে ঘুরবো একটু, কেননা আমাদের এখন বাড়ি যাওয়া ঠিক হচ্ছে। তো অলমোস্ট কথা হচ্ছে, হঠাৎ করেই ঠিক হয়েছে বাড়ি যাওয়ার, তো কথা ছিল না কোনো। তো আমার দিদির ছেলের জন্মদিন ডিসেম্বর মাসে, তো সেইটা উপলক্ষে একটা বড় করে অনুষ্ঠান হবে। তো সেই কারণেই যাওয়া। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কোনো ঠিক ছিল না কাজের জন্য, হঠাৎই সাডেনলি ঠিক হয়েছে, না হয় যেতে পারবো, যাব। তো সেই মানে আমাদের সব কিছুই উঠলো ভাই কটক যায়, এরকম অবস্থা। তো আর আমরা তার আগে এখানে দেখুন, এই চলে এসছে এখানে ওয়েস্ট সাইড। আমরা অ্যাকচুয়ালি কিছু শীতের জামাকাপড় দেখছিলাম। মুম্বাইতে যে এন্ড অফ সিজন সেলটা শুরু হয়, মানে এই শীতের টাইমে একটা সেল হয়, সেটা আর একটু হয়তো কিছুদিন পর থেকে হবে। তো এখনও কোথাও সেল লাগেনি, কিন্তু এই ইনফিনিটি মলটাতে না, আন্ধের ইনফিনিটি মলে খুব বেশি সেল দেয় না, মালাদ ইনফিনিটিতে অনেকটা সেল হয়। এখানে কিছু কিছু সেল থাকে। এই জায়গাটা একটু অন্যরকম। এখানে যে শুধু কমার্শিয়াল এরিয়া তা না, একটা সাইড কমার্শিয়াল, আর একটা সাইডে প্রচুর ডোমেস্টিক এরিয়াও আছে, প্রচুর অ্যাপার্টমেন্ট বিল্ডিংস এখানে। ইভেন এখানে একটা বিল্ডিং আছে, এখানে বিল্ডিংগুলোতে প্রচুর সেলিব্রিটি এবং সিনেমা আর্টিস্টদেরও প্রচুর বিল্ডিং আছে। ইভেন আমি যে কোম্পানিতে কাজ করতাম তার একদম সামনে থেকে দেখা যেত একটা বিল্ডিং আছে, ওখানে ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল ওনারা থাকেন। তারপর কমেডিয়ান ভারতী সিং থাকে, অ্যাপার্টমেন্ট আছে। তো এরকম সব নানা বিল্ডিং আছে যেখানে প্রচুর সেলিব্রিটিরা থাকে। আর তার সাথে এই জায়গাটা এমনি সত্যি কথা বলতে পশ এরিয়াও খুব। এখানে প্রচুর বড় বড় বার রেস্টুরেন্ট আছে। আর রাত্রি 8:30, 8টা 8:30টার পর থেকে যদি আপনি এখানে আসেন, আলাদাই একটা দুনিয়া দেখতে পাবেন। যত রাত্রি হবে তত দুনিয়া পাল্টাবে। আর প্রতিটা রেস্টুরেন্ট বারে রাত্রি 8টা 8:30টার পর থেকে লোক আসতে শুরু করে, ভিড় হতে শুরু করে। আর স্যাটারডে সানডে হলে তো কথাই নেই, ফ্রাইডে স্যাটারডে সানডে 3 দিনই প্রচণ্ড ভিড় হয়। তো যেহেতু আমি এখানে কাজ করেছি, আমি অফিস থেকে বেরোতাম 11টা 11:30টায় কখনো কখনো, সেই কারণে আমি দেখেছি চারদিকে শুধু মানে সেই ছেলেমেয়েরা সব আসে, নানা রকম সব পার্টি করে, একদম রঙিন দুনিয়া। তো যাই হোক, এক সাইডে যেমন কমার্শিয়াল, এক সাইডে যেমন পার্টি এরিয়া, আবার এক সাইডে ডোমেস্টিকও আছে। আর তারপরে আমাদের যেতে যেতে খিদে পেয়ে গেছিলো। অ্যাকচুয়ালি দুপুর থেকে প্রায় বিকেল হতে চলছিল। তো আমরা ভাবলাম একটুখানি কিছু খেয়ে নিই, কিছুই খাওয়া হয়নি, আমাদের টাইমিংটা অড হয়ে গেছিলো। তাই ওখান থেকে আমরা একটু বার্গার অর্ডার দিয়ে দিই, ম্যাকডোনাল্ডসে যা পাওয়া যায় সবাই জানেন। আর এখানে আমি দেখছিলাম প্রথমে আমরা ঘুরে যে আর কিছু নেওয়া যায় কিনা, কিন্তু সব কিছু খেয়ে পেট ভরে না। যদিও বার্গার খেয়েও যে আমাদের খুব পেট ভরে তা না, কিন্তু একটু অবেলা হয়ে গেছিলো বলে আমরা বেশি ভারী খাইনি। তো এই যে আমি নিয়ে চলে এসেছি। এক তো এখানে ফুড কোর্টে বসার জায়গা পাওয়ার জন্য এক প্রকার লাইন দিতে হয়। তোমরা সোফার সিট খুঁজছিলাম, সেই সিটগুলো সব ভর্তি, যার কারণে আমাদেরকে এখানে এসে বসতে হয়েছে। তো কিছু করার নেই, মানে ছুটির দিন তো ভর্তি থাকেই, উইকডেজেও কোনো জায়গা পাওয়া যায় না বসার। মানে দুপুরবেলাটা হলে একটু কম জায়গা থাকে, কারণ প্রচুর মানুষ এসে বসে থাকেন। অফিস এরিয়া বলে অফিস থেকেও লোকজন এসে এখানে বসে বসে খায় বা কথা বলে, যদিও আউটসাইড ফুড অ্যালাউ না, যারা এখানে এসে খায় তারা খায়। তো এই দেখতে পাচ্ছেন। তো আমাদের মোটামুটি বার্গার খেতে ভালোই লাগে, কিন্তু দুপুরবেলাটা অ্যাকচুয়ালি প্রেফার করি না, কিন্তু কখনো কখনো সিচুয়েশানে পড়লে খেতে হয়। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম দুজনে দুরকম বার্গার। খাওয়ার পর দেখলাম আমি যেটা নিয়েছি সেটাই বেশি টেস্টি ছিল ওরটার থেকে। ওরটা একটু অন্যরকম ছিল, আমারটা একটু অন্যরকম ছিল। আর ফ্রাইস আমরা সেভাবে নিই না, কারণ ফ্রাইস আমরা বেশি খাই না। ভালো লাগে না তা না, কিন্তু ফ্রাইস খেয়ে বেশি পেট ভরে গেলে আর আসল খাবারটাই খাওয়া হয়ে ওঠে না, মানে খাওয়া যায় না। সেই কারণে আমরা ফ্রাইসটা বেশি প্রেফার করি না। কোল্ড ড্রিঙ্কসটাও নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস আমি খুব বেশি প্রেফার করি না এখন, কিছুদিন বেশ খাচ্ছি না। কিন্তু যাই হোক, এই দিন নিয়েছিলাম, দিয়ে খেয়ে দিয়ে আমরা চলে গেছি একটু। এই যে সাজানোটা দেখছেন, এটা মালাদ ইনফিনিটি, আন্ধ্র ইনফিনিটি, দু জায়গাতেই
সাজিয়েছে এবং দুটো ইনফিনিটিতেই না সব অকেশানে সেম সাজায়, সেম কালার, সেম দেখতে। মানে যে অকেশানে আসুক, দিওয়ালি বা ক্রিসমাস বা দশেরা বা যে কোনো অকেশান হলেই তো ওখানে সাজানো হয়, তো প্রতিবার একই রকম সাজায় দুটো ইনফিনিটিতেই। তো যেখানেই আসা হোক একই ডিজাইন দেখা যাবে। তো এখান থেকে আমরা একটু ছবি তুলে তারপর আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে, কেননা আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। তো এই যেখানে হলদিরামসও আছে, মুম্বাইতে প্রচুর হলদিরামস আছে আমাদের ওখানকার মতো। এখানে খাবার একটু ডিফারেন্ট, কিন্তু খারাপ না, ভালো। তো আমরা জাস্ট উপরটা আসলে একবার সব একটু ঘুরে একটু চক্কর দিয়ে তারপর যাই। তো আমাদের আজকের মতো মোটামুটি ঘোরা কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এরপরে আবার বেরিয়ে বাড়ি যাব, কিছু কাজ টাজও আছে, অ্যাকচুয়ালি বাড়িতে তো প্রচুর কাজ থাকে, সকাল সকাল বেরিয়েছি। এই ইনফিনিটিটাও 3টে ফ্লোর, আর যেটা মালাদে আছে সেটা বোধহয় 4টে ফ্লোর। তো একটা ফ্লোর বেশি, কিন্তু ওটা অনেক বড়। তো আমরা এক এক করে এখান থেকে জাস্ট ঘুরতে ঘুরতে নেমে চলে যাচ্ছিলাম। এক সাইড দিয়ে ওঠার থেকে এক সাইড দিয়ে নামার থাকে, যেটা সব শপিং মলেই হয় জেনারেলি, এটা নতুন কিছু না এখানকার জন্য। আর এখানে না রিলায়েন্সের একটা নতুন শপ খুলেছে। জিনিসপত্র তো মানে সুপার মার্কেট টাইপের, জিনিসপত্র তো মোটামুটি সেমই। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো নর্মাল সুপার মার্কেটে পাওয়া যায় না, যেটা আমরা ঢুকে দেখলাম। রিলায়েন্স একটা ফ্রেশ বলে, তো আগেও রিলায়েন্স ফ্রেশ দেখেছি যখন আমরা হায়দ্রাবাদে থাকতাম, ওদের সুপার মার্কেটে রিলায়েন্সের সব সুপার মার্কেটের নাম রিলায়েন্স ফ্রেশই হতো। তো এবারে এখানেরটা দেখলাম একটু আলাদা। এখানে আগে অ্যাকচুয়ালি বিগ বাজার ছিল, যেহেতু বিগ বাজার বন্ধ হয়ে গেছে সেহেতু তারপরে এটা খুলেছে। কিন্তু বেশ সাজানো গোছানোটা একটু বেশি, একদম টিপটপ যাকে বলে। জেনারেলি নর্মালি সুপার মার্কেট অত সাজানো গোছানো হয় না, হয় কিন্তু লোকজন আসে, নানা রকম লোক আসে দেখতে দেখতে বা নিতে নিতে পুরো অগোছালো করে দেয়। কিন্তু এখানে ঢুকে দেখলাম অগোছালোই নেই, মানে লোক আসলে কিছু দেখলে সেভাবেই নিচ্ছে, আর কন্টিনিউ মানুষ আছে ঠিক করে দেওয়ার জন্য। তো এরিয়ার ওপর ডিপেন্ড করে কিছুটা। তো এটা একটু যেহেতু পশ এরিয়া সেহেতু একটু বেশি সাজানো। এবার আমরা চলে এসেছি বাইরে, আর দেখতে পাচ্ছেন গেটটা সাজিয়েছে। প্রতিবারই দিওয়ালি থেকে এরকম সাজানো থাকে, আর ক্রিসমাসের আগে ঠিক আবার সাজানোটা চেঞ্জ হয়ে যায়। তো এবার যেহেতু আমরা ক্রিসমাসের সময় বাড়ি যাচ্ছি, সেহেতু আমরা এখানে কোনো সাজানো বা কিছুই দেখতে পাবো না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।